দেখ কত হেলিকপ্টার যাচ্ছে। আওয়াজ কি হেলিকপ্টারের? বাবা আর মামুনি স্ট্রিক্টলি বলে দিচ্ছে বারান্দাতেই যেন খোলা হয়, ঘরে যেন আনা না হয়। আর এই মাত্র মামুনি বললো দেখো আবার ফুটফাট করে না ফাটে। কি আছে বাবা? কি আছে তোর ভাষা? তোর ভাষা একমাত্র তো দাদাই বুঝবে। আমরা পাতলা মাছের পটলের ঝোল খাচ্ছি, এবার একটা চিকেন খাচ্ছে বিরিয়ানি। আম্মাই এটাকে বাদর বানাচ্ছে। কি আছে? Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। আপনাকে জানাই ভেরি গুড মর্নিং। আরে বাবা এটা একটা গুড মর্নিং হাসি হয়ে গেল। ওরে বাবা আরে বাবা সাত সকালবেলা আমার মহাপ্রভু উঠে পড়েছেন। বাবা কি আছে এত খুশি? উনি আর কিছুতেই ঘুমালেন না। তার একটা রিজন হলো কালকে রাতে টানা অনেকক্ষণ ঘুমিয়েছে, মানে মাঝে একটা খাবারের গ্যাপ ছিল, বাট সেই সময় উনি খাননি, টানা ঘুমিয়েছে। তো ব্যাস সকালবেলা ওনার ঘুম ভেঙে গেছে, বেশ অনেক সকালে। আর আমাদেরও দুজনেরই ঘুম ভেঙে গেছে। বাবা এত হাসি কোথা থেকে আসছি? আরে বাবা। তো আমি আর সৌম্য চোখ পিটপিট করে দেখছি ও কি করে। একবার আমার কাছে আসছে, আমার গালে হামি দিচ্ছে, আমাকে ডাকার চেষ্টা করছে। একবার ওর বাবার পিঠের মধ্যে গিয়ে ডাকছে, বাবা পিছন পিঠে শুয়ে রয়েছে। আর তারপর দেখছি মা বাবা কেউ উঠছে না। তারপরে তুই ব্লগ করবি? তাহলে তুই কর, আমি তাহলে চুপ করে থাকি, আমার বাবা ব্লগ করবে। তারপরে দেখছি সারা খাট ঘুরে বেড়াচ্ছে, ওর বোতল জামা নিয়ে খেলছে। তারপর দেখলো কেউ উঠছে না, অনেক খেলে নিচ্ছে। তারপর শুরু করলো চিৎকার, বাধ্য হয়ে উঠতেই হয়েছে। তারপরে উঠে আমি একটা নিউজ পেলাম, সেটা পরে বলছি কি নিউজ। বলি বাবা রে বাবা আজকে তো হাসির বন্যার বন্যা। সো যাই হোক, অনেক কাজ রয়েছে, ছেলের খাবার করবো। আর আজকে মহাপ্রভুকে নিয়ে সব কাজ করতে হবে। ওই আমি একবার করবো, মামুনি একবার ধরবে, এইভাবে করতে হবে মনে হচ্ছে। যাই হোক কি আর করা যাবে, চাপ আছে আজকে। এরপরে বড় ছেলেকে তুলবো, বড় ছেলে খাওয়ানো আছে, সবটুকু করতে হবে। আর একটা ব্যাপার হলো, কালকে সমু বলছিল যে হয়তো আজকে মিস্ট্রি বক্স যেটা রয়েছে তোমাদের বললাম, ওটা হয়তো আজকে ওপেন করবো। যদি ভিতরে কোনো ইনভয়েস থাকে তাহলে সুবিধা হবে, যদি নাম বা অ্যাড্রেস বা ফোন নাম্বার, মেনলি ফোন নাম্বার হলো, যদি ওটা যদি পেয়ে যায় তাহলে খুব ভালো হয়, তাহলে কিছু একটা সুরাহা হবে, নাহলে আর কিছু করার নেই। সো যাই হোক আজকের ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না। সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। তাই না বাবা? চলো। কি ব্যাপার? আমার এই মহাপ্রভু আজকে সাত সকালে উঠেই শুয়ে গেলে দুধ তুমি কই তো অন্য কাজ আসছে। এদিকে যাইতাম, মহাপ্রভু সাত সকালে উঠেই দুধ তুমি শুরু হয়ে গেছে। হ্যাঁ আসো 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 আসো, মাধ্যাকর্ষণ মোবাইল কর্ষণের টানে আসো। হ্যাঁ আসো। ওই দেখ এরোপ্লেন যাচ্ছে এত কাছ থেকে, আওয়াজ দেখেছো? ওটা হেলিকপ্টার যাচ্ছে, ওটা হেলিকপ্টার যাচ্ছে। দামদাম এয়ারপোর্টে নামবে। আজকে তার মধ্যে দাঁড়াও গুড নিউজ দিচ্ছি, দাঁড়াও। ওই দেখ কত হেলিকপ্টার যাচ্ছে। আওয়াজ কি হেলিকপ্টারের? চল তুই আমার কাছে একটু থাক। তারপর সকালবেলা উঠেই গুড নিউজ পেয়েছি, আজকে মাসি আসবে না। ঠিক আছে হাঁটি দেখি, ঠিক আছে এখন থেকে দুধ চুমি করলে হবে। মাসি আসবে না, কিছু করেনি, মানে শরীর ভালো না, কিছু রান্না করাও নেই, পরিয়ে রাখা হয়নি, কিছু নেই, পুরোপুরি ফাঁকা। তার উপরে ছেলেকে খাওয়াতে হবে, ছেলের দুষ্টুমি আছে, আজকে আমরা পাগলা হয়ে যাবো, কি করবো। তার উপরে আরো অনেক আদার্স কাজগুলো রয়েছে যেগুলো ভেবেছিলাম করবো, তার মধ্যে রান্নাও অ্যাড হয়ে গেছে। তাও মামুনি ডাল করে রেখেছে। দেখে আজো আজো আরে এ ঘন্টু বলে থাকে হাই গাইজ গুড মর্নিং, হাই গাইজ আমি হাগিজ বাবা, গুড মর্নিং। কি না ধয় না, ধয় না, না ধয় না, না দে দে কি, দে দে কি, চল ঘন্টু, চল ঘন্টু গাই দেখে আসবি। এখন উনি যাচ্ছে বারান্দায় গাই দেখতে, আর আমি এদিকে রান্না বাকিটা করি। মামনি কিছুটা এগিয়ে দিয়েছে, ছেলের খাবার হচ্ছে, এরপর ছেলের যুদ্ধ হবে, চাপ আছে আজকে। হ্যাঁ যাই মা, যাই হোক। এই গালি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ছোলা গালি দেখবে তো। চল আমি যাই। এই হলো বড়টাকে খাওয়ানো, সব কমপ্লিট হলো। এবার দেখি ওদিকে ছোটটার খাবার হয়ে গেছে প্রেসার করে, ওটা একটু ঠান্ডা হলে তারপরে গ্রাইন্ডারে ঘোরাতে পারবো। এবার হচ্ছে আমাদের রান্নাবাড়ি শুরু করবো। তার আগে একটু চা করি, চা না খেলে আজকে এনার্জি এখনো পাইনি। এই যে
এই মহাপুরুষ সাত সকালে উঠেই একটু উল্টি করলো। সব একদিনে করতে হয় না রে কোকো, সব একদিনে। ওর ওই আম্মা সব একদিনেই সবকিছু করে। আর এখানে আরেকজন গাড়ি ফাড়ি দেখে এসে আম্মার কাছে বসে আছে, তাও আম্মার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একটা পা দেখো, ওই যে ওই পাটা দিয়ে বাবার এই বইপত্রগুলো ফেলার চেষ্টা, ওই পাটা খালি ওই দিকেই নিয়ে যাচ্ছে। আম্মা পারে তোর সাথে? ব্যাস, আমার পা অপারেশনের কি দরকার ছিল, ওই ঠিক করে দেবে লাফিয়ে লাফিয়ে। হন্টু বুড়ো। চল আমি চা করি আগে। দাদু এখন রেখেছে কিছুক্ষণ। আর এই জাস্ট চা করলাম, ছেলের খাবারটা ঠান্ডা করতে দিলাম। আর মাছ হবে, মাছের পটলটা ভাজলাম। এই একটু একটু করে কাজে গেছে, এরপরে মামুনি গিয়ে আবার একটু কাজ করে আসবে, তারপর আবার ছেলেকে ধরবো, আবার আমি গিয়ে করবো। তো মাঝে সৌম্য উঠবে, তারপরে মেইন কাজ হলো খাওয়ানো। ওটা হয়ে গেলে কিছুটা মতো পেটে গেলে তাও একটুখানি ভালো লাগে, না হলেই মাথা গরম হয়ে যায় আমার সৌম্য স্বভাব। আর এখন না এই বড় কাপটা হওয়াতে আমি মানে মাপটা বুঝতে পারি না চায়ের কতটা আমি খেতাম বা কি, তো অসুবিধা হয়। প্রথম বড় কাপটা একদম প্রবলেম হচ্ছে। আর এই যে এখানে ছেলের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়ে যাক, তারপর একবারে গ্রাইন্ডারটাও দিয়ে নিয়েছি জারটা। এই এখানে আরেক মহাপ্রভু রয়েছে, কাজে ব্যস্ত, খুবই ব্যস্ত মানুষ, সবসময় কাজ করে, দাঁতের কাজ। না, ওর যা সিমটম আমার মনে হচ্ছে রায়ার হাম হয়েছে, জ্বরের পরে ঘামাচ্ছি, জ্বরের পরেই হাম হয়। যাই হোক, ওদিকে রায়ার কি আমি বুঝতে পারছি না। আর এই যে আমি একটু ভাত আর এটা নিয়ে বসেছি, পনিরের তরকারি, ঝটপট খেয়ে নি ব্রেকফাস্ট, ওমুকে খাইয়ে দিয়েছি। ছেলে ঘুমিয়েছে, আমি রান্না করেছি। আমার সাথে কোকো দেখতে গেছে ভাই ঘুমিয়েছে কিনা, এবার ফটাফট হাত চালিয়ে করতে হবে। মামুনি অর্ধেকে বেশি করেছে, ডিমের ঝোল আর মাছের ঝোল, মেইন কোর্স দুটোই এখনো বাকি। মাছের আলু আর পটল ভাজা হয়ে গেছে, আর এখানে মাছ আলু দিয়ে মাখিয়ে রেখেছি, তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাক, ফটাফট মাছ ভাজিয়ে, এখানে আলু সিদ্ধ রয়েছে, তারপর হাত চালাতে হবে। দেখবে কটা বাজে, দাঁড়াও দেখো ঘড়িতে কটা বাজে, আমি তো রান্না করে আস্তে আস্তেই মানে এই টাইম হয়ে গেল, অ্যাকচুয়ালি 2টো বাজে। তাড়াতাড়ি হাত চালাই, এবার দুদিকে 2টো করাই বসিয়েছি। আমার ভয় করছি এটা একটা ওটা, ওটা এটাই না দিয়ে দিই, কারণ আমার অভ্যাসটা এইভাবে করা। এদিকে ডিমের আলু ভাজা বলে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের এই যে মশলা কষাচ্ছি, আর এখানে এই যে মাছ ভাজা হয়ে গেছে। আমার আর সময় মাছটা ভাজা রেখে দিয়েছি, এবার হাত চালাতে হবে। ডিমটা আমি পরেও করতে পারবো রাতে, তো মাছটা আগে হওয়া নিয়ে জরুরি। মাছটা আগে জল ঢেলে মাছ দিয়ে দেবো, ব্যাস নুন মিষ্টি শুধু দেখে নেবো, পাতলা ঝোলের জন্য রাখলাম। আর এইদিকে বাছাধনকে দেখো, আমরা পাতলা মাছের পটলের ঝোল খাচ্ছি, এবার একটা চিকেন খাচ্ছে, বিরিয়ানি। আম্মাই এটাকে বাদর বানাচ্ছে, আদরে বাদর করছে আম্মা। দাঁড়িয়ে আছে, চিকেন থাকলে এরকম দাঁড়িয়ে থাকে, আর অন্যদিন ডেকে ডেকে আনতে হয় আম্মাকে। দাঁড়িয়ে আছে দেখো, কন্টিনিউ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না কমপ্লিট হবে। ওদের হাড়ি। সৌম্য বাবা খেতে বসে গেছে, মাছের ঝোল ভাজে দিতে পেরেছি এই অনেক। মামুনি আজকে আমার কাজগুলো করেছে, বললো ভালো হচ্ছে টেস্ট। জল খাবে করে যাচ্ছে বাবা। আর ওই আলু সিদ্ধটা ঠিক লেগেছে বাবা? হেভি লাগে রসুন দিয়ে। তোমার ছেলে খায় না? খেতেই চাও না। আর দেখো চিকেন ভাত হয়েছে, তখন দেখালাম, স্টিল ভাত রেখে দিয়েছি। রান্নাঘর একাটু হয়ে আছে। এই যেখানে ডিমের মশলা বসিয়ে দিয়েছি, হ্যাঁ ওই মশলা কষিয়ে ডিমে জল ঢেলে তারপরে যাবো স্নানে। আর এই যে এখানে ডিম ভেজে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গুছিয়ে নিই, তারপরে বলতে যাবো কটা বাজে, তাও তাড়াতাড়ি করতে হাত চালিয়েছি 2টো কড়াইতে। তো এখন যাই স্নানে, স্নান করি। ছেলে আবার ওটা টাইম হয়ে গেছে, কখন উঠে পড়বে তার নেই ঠিক। চলো স্নান করে আসি, তারপরে বাকি যা আছে সেগুলো করবো। আর আমি মামুনি খেয়ে নেবো, বললাম খেয়ে নিতে মামুনিকে, আমি মামুনি খেয়ে নেবো। আরেক বাছাদাম কই গেল, ভাত রেখে স্নান করে চলে এসেছি। আর এই আজকের মেনু একদম সিম্পল, এই যে আলু সিদ্ধ, রসুন তেল শুকনো লঙ্কা ভেজে মাখা, মাছের ঝোল, আর হচ্ছে ঝিঙের ডাল, লেবু ফাটাফাটি। আর এই যে এনাকে ঢুকিয়ে দিয়েছি, মায়াদি এসে গেছে বলে আমি চুপ করে বসো। এই যে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখনো অবধি ছেলে ওঠেনি, ওই জন্য রক্ষে আমি একটা কাজ সেরে নিতে পারলাম, সেটা হলো এই যে বোতল স্টেরিলাইজ করা। তো এটা একেবারে ঝটাপট করে নিই, নাহলে করতে করতে সে বিকেল হয়ে যায়। তারপরেও ছেলে না ছাড়লে আরও 7টা সাড়ে 7টা বেজে যায়। আমার ভিতরটা কি করে বোতল স্টেরিলাইজের, এটা হচ্ছে আমার ঠিক টাইম। দুপুরবেলা লাঞ্চ করে যদি আমি করি, তাহলে আমার একদম এক্সাক্ট টাইমে স্টেরিলাইজটা হয়। এই সময় যদি করতে না পারি, তখন যদি ওকে বোতলে খাওয়াতে হয়, আমার ভীষণ মানে কি ওটা ইরিটেশন হয়, মনে হয় যেন স্টেরিলাইজ করে খাওয়ালে বেটার হতো। কাজকে আমি করে দিতে পেরেছি, এই অনেক। আজকে তাড়াহুড়োতে সব কাজ হয়ে গেছে এবং সব কাজ ঠিকঠাকভাবে হয়ে গেছে। চলো আবার বিকেলে দলের সাথে দেখা হচ্ছে। তুই কেন বসে আছিস এরকম একেবারে মায়া মায়া মুখ করে? ঘুমা না, पंखा चलছে না, ওনার এখন ঠান্ডা হচ্ছে, উনি ঘরে গিয়ে এসি চালিয়ে ঘুমবে। বাবা আজকে কিন্তু এসি চলবে না, ঠান্ডা আছে। ওর এটাই ঠান্ডা পানি, এসি চালাবে, তারপর এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি টান টান হয়ে ঘুম দেবে। তখন মা বাবা ডাকলেও পাত্তা নেই।
চোখ তো ছোট হয়ে এসছে। ঘুমা, পাখা জ্বালিয়ে দেবো, ঘুমিয়ে পড়বি ঘন্টু। এবার হচ্ছে কে খুলবে, কি খুলবে, ওই মিস্ট্রি বক্স যেটা রয়েছে ওটা খুলে দেখা হবে ওটা অ্যাকচুয়ালি কি আছে, কারণেই খোলা হচ্ছে। তো বললামই তোমাদেরকে কি কাটার নেই, কিন্তু ওটা কাছে দিয়ে কাটতে হবে। চলো, আর বাবা আর মামনি স্ট্রিক্টলি বলে দিচ্ছে এটা বারান্দাতেই যেন খোলা হয়, ঘরে যেন আনা না হয়। আর এইমাত্র মামনি বললো দেখো আবার ফুটফাট করে না ফাটে। কালী পটকা চকলেট বুম। চলো মিশনে যাচ্ছি, মিস্ট্রি বক্স মিশন। আমার টুকটুক যেন শুয়ে থাকে। কি আছে খুললাম। জয় মাতা, জয় মাতা, জয় বজরঙ্গবলী। আমার দরকার নেই ওই সোনার। আম্মা চলে এসছে, আমার আবার পেটের কথা আজবই হবে না আমার। এখন এটা ব্যান্ড পার্টি যাক, আম্মা ঘুমিয়ে থাকলেও উঠে আসবে ব্যান্ড পার্টি দেখতে। রাত্রেবেলাও যায়, উঠে যায় রাতের বেলা দেখতে। হ্যাঁ জানি তো, আম্মা আবার যাবে না ব্যান্ড পার্টি এলে। কি আছে বন্টন নেই, তুমি আসতে পারো। কার জিনিস জানে ভগবান, আমাদের দিয়ে গেছে। সত্যি খারাপ লাগছে। আর এটার দাম প্রিন্টে এখানে 3600 লেখা। হ্যাঁ আর কত আছে? আরে কি বাবা, নীল কম্বল বলে দেখো এই জিনিসটা দেখো, এই সেট করতেও তো লোক ডাকতে। সেইটা কেউ এরকম দিয়ে যায় গো, আমি সত্যি বুঝতে পারলাম না। যা লস হয়েছে না তো, যে ডেলিভারি বয় সে তো কিছু খুবই অন্যায় না। যার সে যদি কোম্পানিরও লস হয় তাহলে তো ইনভয়েসও নেই, যেটা কোথাও নাম লেখা থাকবে যে কাকে ডেলিভারি হচ্ছে, ফোন নাম্বার কিছু তো দেবে। চাকা পাকা সব আছে। আর কি শক্ত পোক্ত রে। যাই হোক, কি আর করা যাবে। এখন এটা খুলে দেখে নিলাম, এবারে জানি না কি হবে। আগেটা এরকম ভাবে ভেতরে ঢুকিয়ে রাখছি। এটা দেখে তো নিলাম। হ্যাঁ, এটা আমি ঘরের ভিতরেই রাখছি, আমরা ওয়েট করব। তারপর না হলে ভাববো ওপরালা দিয়েছে। ওপরালা আমাদের গিফট করেছে। চারটে দেখো, একটা 3 4টে, মানে বেশ হাইটের হবে। কতটা ডিপ বলো তো এক একটা। চওড়াও তো কতটা চওড়া, ভালো হবে বাবা, এতে আবার কিছু জিনিস ঢোকাতে পারবে। যাই হোক, চলো মিস্ট্রি বক্সের মিস্ট্রি উন্মোচন হয়েছে। এবার একটু কি দাও। কসরত করে যে ছেলেকে ঘুম পাড়ালাম, সেই ঘুম থেকে উঠেছিল, তোমার সাথে দেখালাম যুদ্ধ করছি। সেই যুদ্ধ 6:30 অবধি হয়েছে। তারপরে 6:30 উনি ঘুমালেন, বাবা গাড়ি দেখালো, শোবে না, বসবে না, দাঁড়াবে না, ও খেলে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে যাবে শুধু। তারপরে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে কোকোকে খাওয়ালাম, বাকি সব কাজ করে এখন চাটা করছি, চাটা খেয়ে নিই। আর দেখি সৌম বলছিল একদিন চাউমিনের অর্ডার দেওয়ার জন্য, মাসি আসছে না তো আজকে আসেনি বলে বিকেল আর কিছু করছি না। তো দেখি চাউমিনের অর্ডার একদম দিয়ে দিই, আজকেই দিয়ে দিই, কারণ বলছে অনেকদিন ধরে। চলো চাটা আমি খেয়ে দিই, তারপরে বাকি কথা বলছি। কি বলছো তুমি দাদাকে? এটা কি ভাষা? ওইদিকে যা, ওদিকে যা। কোকো কোথায় পিছনে যাচ্ছিস? কে আছে বাবা? কি বলছো তুমি? তুই কি বলছিস? কে আছে? কে আছে? আরে বাবা, এ মা ঢাই না, ঢাই না। ওই দেখ দাদা, দেখ দাদা, দেখ তোকে কি কি যেন বলছে, দেখ তো তুই বুঝতে পারছিস কি না? দেখছি উঁচু হয়ে। এ দাদা, তোকে ভাই ডাকছে। কি হচ্ছে, কি হয়েছে পাপা? কি হয়েছে পাপা? কি আছে তোর ভাষা? তোর ভাষা একমাত্র তো দাদাই বুঝবে। কি কি বলছিস শোনা যান? এখন ঘড়িতে অলমোস্ট, আর টাইম বলছি না, সিরিয়াসলি তোমরা দেখে নাও। বাজে সৌম এখনো খাইনি, ঝটপট করেও খেয়ে দিই। কার মেনুতে কি আছে সেটা একবার দেখিয়ে দিই। সকালে শেয়ার করেছি, স্টিল দেখিয়ে দিই ডিনারের মেনুতে। আর আজকে ভাত, যেহেতু মাসি আসেনি তাই জন্য সৌম বললো ঠিক আছে মা, রুটি করতে হবে না, আজকে ভাতই খেয়ে নেবো। সো সৌম ডিনার কমপ্লিট। আর ছেলে ঘুমিয়েছিল, উনি উঠেও পড়েছে। এত কম যে কি করে ঘুমায় বুঝে পাই না। চলছে এখন দৌড়াতে চলছে, কিছু আর করার নেই। এখন ঝটপট করে শোয়ার ব্যবস্থা করি, আবার কাপড় চোপড় দিয়ে ঘুরে দোল খাইয়ে ঘুম পাড়াতে হবে। আর কালকে হচ্ছে সোমবার, মানে হচ্ছে একদম টাফ ডে, মারাত্মক কাজের প্রেশার থাকে, তাই তাড়াতাড়ি করে শুতে পারলে খুব ভালো হয়, নাহলে সকালে উঠতে উঠতে দেরি হয়ে যায়, কারণ ছেলে ছাড়ে না, খুব চাপ হয়ে যায়। সো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। খিদে পায় না, 12:30টায় খেয়েছি, খিদে বাজে 4:30। আজকে একটু লেন্দি ঘুম হয়ে গেছে, মায়ের ওপর দয়া করেছে লেন্দি ঘুম। 12:30টায় খেয়েছি, মানে 12:30টায় ঘুমাইনি, ঘুমিয়েছে তো বোধহয় 15।